আমি মনে করো বাইরে গেছি, আইয়া দেখতে আসি ওখান থেকে আগুন আসে, আমার এগুলো ফুরিয়ে গেছে, কিছু বাড়ি করতে পারি নাই। অবস্থা বলতে আমরা মানে যখন শুনছি যে একটা ঘর থেকে আগুন লাগছে আসছিলাম, এখানে প্রায় ঘরই পুড়ে পুড়ে গেছে। ওই যে এই বিল্ডিং দুইটার জন্য অনেকগুলো ঘর বাঁচছে একটুকি। তারপর এলাকার মানুষ, সব এলাকার মানুষই আসছে, পানি টানি, তারপর ফায়ার সার্ভিসটাও ছিল। দুপুর 1টা 20 মিনিটে আগুন লাগার সংবাদ প্রথমে পাই। সাথে সাথে আমরা চট্টগ্রাম মহানগরী 4টা স্টেশন থেকে 9টি ইউনিট এখানে মুভ করাই। সাথে সাথে আমরা আগুনটাকে এসে কর্ডন করি বস্তির ভিতরে, বস্তি যাতে আগুনটা ছড়াতে না পারে। অতঃপর আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসছি 2টা 20 মিনিটে। পাশাপাশি অনেক বস্তির অনেক ঘরে এই রক্ষা পেয়েছে এখান থেকে আর কি। আগুনের সূত্রপাত এখানে যারা ছিলেন প্রথম দিকে, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা 11,000 ভোল্টের বৈদ্যুতিক লাইন, ওটার সাথে একটা নারিকেল গাছের ডালটি যখন বৈদ্যুতিক তারের উপরে বাতাসে ফেলে দেয় তখন স্পার্ক করেছে, সেই স্পার্কগুলা বস্তির ঘরের উপরে পড়েছে, সেখান থেকে আগুনের সূত্রপাত। আমরা পুরো অ্যাসেস করতে পারিনি, আমরা ড্যাম্পিং ডাউন করছি। ড্যাম্পিং ডাউন করার পরে আমরা স্পেসিফিক বলতে পারবো কয়টি ঘর ছিল এখানে। হ্যাঁ, এটা বস্তির ঠিক গা ঘেঁষে একটি 4তলা ভবন দেখেছেন আপনারা, 2 ফুট গ্যাপ। আগুনটা বস্তি থেকে ওই 4তলা বিল্ডিংয়ে আবাসিক ভবনটাতে ছড়িয়ে গেছে আর কি। আমরা কোনো হতাহতের মেসেজ আমাদের কাছে কেউ বলে নাই। আমরা 1 ঘন্টায় আমরা আগুনটাকে নির্বাপন করেছি। আমাদের 9টি ইউনিট কাজ করেছে এখানে।